This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর বাংলাদেশের স্বাদ আর সাধ্যের মধ্যে চিরকালই কম বেশি একটা ফারাক থাকে, কিন্তু বাংলাদেশিদের কাছে এই ফারাকটা অনেক অনেক বেশি। ভারতে না এলে যাদের চিকিৎসা হয় না সেই বাংলাদেশিরা নাকি 4 দিনে কলকাতা দখল করবে। দাঁড়ান, ভুল বললাম। বিএনপি নেতার স্বাদ আরো বেশি। বাংলা, বিহার, ওড়িশা সবই নাকি তার চাই। 82 সিক্কার চর কষিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিয়েছেন আপনারা সব নিয়ে নেবেন, আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। কার্টুন নেটওয়ার্ক দেখে বাচ্চারা যেভাবে খিলখিল করে হেসে ওঠে, সেভাবেই বাংলাদেশিদের কথা শুনে হাসছে ভারতীয়রা। কৌতুক নাটিকা বানিয়ে হাসানোর জন্য প্রতিবেশীদের ধন্যবাদও দিয়েছেন এপার বাংলার বাঙালিরা। কৌতুক নাটিকায় নতুন মুখ বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার আবার দাবির শেষ নেই। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিন খালেদা জিয়ার পার্টির নেতার কি ভাষা! রিজভির পার্টি আবার লং মার্চেরও ডাক দিয়েছে। ত্রিপুরা আগরতলা অভিমুখে লং মার্চের ডাক বিএনপির। বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। রিজভির দল কি রাস্তা চেনে না? বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক দিয়ে আগরতলার দিকে কেন? সোশ্যাল মিডিয়া মশকরায় ব্যস্ত। তখনই পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে চড়া সুরে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। ভোটের ময়দানে যতই শত্রুতা থাক, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস একসঙ্গে বাংলাদেশকে নিশানা করছে। তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব, বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব, ভারত শত্রু দেশ, এরা মানবতার শত্রু। কথায় বলে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। বাংলাদেশের কি সেই অবস্থা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশিদের এই হুঙ্কার শুনে অবশ্য কলকাতাবাসী মশকরায় মুজেছেন। শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা কি বললেন শুনলেন তো। কলকাতার বাসিন্দারা কি বলছেন শোনাবো, সেটাও শোনাবো। বাংলাদেশের দর্শকরাও প্লিজ শুনে নিন। একটা কথা আছে না যে কচ্চা ঘোড়াতেও হাসবে, তো বাংলাদেশের কথাটা আমাদের কাছে সেই রকম মনে হচ্ছে আর কি। বাংলাদেশকে পাত্তা দিই না আমরা, এখন চীনকে নিয়ে ভাবি, আমরা আমেরিকা নিয়ে ভাবি, আমরা রাশিয়া নিয়ে ভাবি, আমরা বড় বড় দেশ নিয়ে ভাবি। বাংলাদেশ আগে যাতে উঠুক আমাদের। 2024-এ সেরা হাস্য কৌতুক হিসেবে আমরা দেখছি এই ভেরুয়া গুলো কোথায় ছিল 1971 সালে। আমাদের যে সমস্ত বাংলা সিভিক যারা আছে ভলেন্টিয়ার, ওদেরকে পাঠিয়ে দিলে মানে ওরাই বাকিটা বুঝে নেবে, আমাদের আর বুঝতে হবে না। আমাদের সেনাবাহিনীর সম্বন্ধে আইডিয়া আছে? আমার মনে হয় এর চেয়ে মানে হাস্যকর কিছু হতে পারে না। সেন্ট্রাল গভর্নমেন্টেরও যাওয়ার দরকার নেই, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবেই এটাকে ট্যাকেল করে নিয়ে
ওদেরকে বুঝিয়ে দিতে পারবো যে ওদের জায়গাটা কতখানি এবং কোথায়। এরই মধ্যে আন্তর্জাতিক একটা চাপ তৈরি হচ্ছে, কিন্তু বাইরে তো বটেই, ঘরেও সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশ সরকার। কিন্তু তাতেই কি, সংখ্যালঘু থেকে বিরোধী শিবিরের উপর মৌলবাদীদের হামলা কিন্তু চলছেই, যেন ঠুটো ইউনূসের সরকারের আমলে রক্তের স্বাদ পেয়ে গিয়েছে কট্টরপন্থীরা। তা না হলে বাড়িতে আগুন দিয়ে মহিলাদের খুন করার সাহস হয় কিভাবে? চলছে হিন্দু নিধন যজ্ঞ। বাংলাদেশে হিংসার আগুন নিভছে না, বরং পদ্মাপাড়ে দিকে দিকে মার খাচ্ছে সংখ্যালঘুরা। এবার আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো 2 মহিলাকে। রবিবার লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় তত্ত্বাবধায়ক ইউনূস সরকারের তুলোধনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্টারমাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। হাসিনার বার্তা পাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা। মৌলভীবাজারে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের জেলা সহ সভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ঝলসে মৃত্যু হয় রুমেলের মা ও কাকিমার। একই সঙ্গে জেলা ছাত্রলীগের নেতা হেলালের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। ওপারে চরম অরাজকতা। শুধু বিরোধী শিবিরের রাজনৈতিক নেতারাই নন, আম জনতা, হিন্দু, সংখ্যালঘুরা মৌলবাদীদের হাতে আক্রান্ত। নিজের ভিটেতে দাঁড়িয়ে আত্মনাদ করতে শোনা যাচ্ছে অসহায় মহিলাদের। কতটা ভয়ঙ্কর পদ্মাপাড়ের অবস্থা? পেট্রাপোল সীমান্তে পৌঁছে হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন বাংলাদেশি দম্পতি। আমরা নিজেদের স্বাধীনতাভাবে থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, একটা কথা বলতে পারছি না। স্বাধীনভাবে তো থাকা সম্ভব না, এখানে তো ধরেন মানে কিছুটা কোণঠাসা হয়ে থাকতে হয়। বাড়ি হই আর কি বেরো হই, আমরা তবু একটু আতঙ্ক থাকতে হয়। মানে সিঁদুর পরা আছে বলে মার্কিং হয়ে যায়। হয়, হ্যাঁ, তাতে কি হয়? হিন্দু মানুষ আমরা। ক্রমশ অত্যাচারের কাহিনী বাংলাদেশের মানুষের চোখে মুখে ফুটে উঠছে। ক্রমশ তাদের মনে হচ্ছে তাদের যে সম্পত্তি জমি জমা রয়েছে সেগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আর সেই আতঙ্কে এদেশে এসেও কথা বলতে সাহস পান না। কোথাও গিয়ে এই দেশে যেটুকু সময় থাকতে পারছেন সেটাই যেন তাদের কাছে স্বস্তি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল। গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। চিন্ময় কৃষ্ণের উদাহরণ দিয়েই ইউনূস সরকারের আমলে বিচার ব্যবস্থাকে কবজা করার অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। হাসিনা ক্রমেই সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন। ইউনূস কি ব্যাগ গোছানো শুরু করে দিলেন? একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। অগাস্ট অভ্যুত্থানে বদলে গেছে বাংলাদেশ। নিত্য নির্যাতনের শিকার সংখ্যালঘুরা। প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস জেলবন্দি। ন্যূনতম আইনি সহায়তাও মিলছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অজ্ঞাতবাস থেকে অডিও বার্তায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়িয়ে ইউনূস সরকারকে ফের নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অত্যাচারিত মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও তীব্র আক্রমণ শানালেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের। সম্প্রতি